এই মুহূর্তে আলু নিয়ে সবচাইতে বড় খবর, আলু চাষি এবং সরকারের মধ্যে সমঝোতা। গতবারের মতো এবছরও রাজ্যের হিমঘরে যে ৮০ লক্ষ টনের মতো আলু মজুদের ব্যবস্থা আছে, তার ৩০% সংরক্ষিত আছে প্রান্তিক ও ছোট চাষিদের জন্য। এতে চাষিদের কতটা লাভ হবে জানাবো বিস্তারিত খবরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের আলুর বিস্তারিত খবর। ছোট ও প্রান্তিক চাষিদের অভাবী বিক্রি এড়াতে কুইন্টাল পিছু আলুর ন্যূনতম সহায়ক মূল্য ৯০০ টাকা স্থির করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং চাষিদের কাছ থেকে ১১ লক্ষ টন আলু কেনার পরিকল্পনা করেছেন। গতবারের মতো এবছরও রাজ্যের হিমঘরগুলিতে ৮০ লক্ষ টনের মতো আলু মজুদের ব্যবস্থা আছে। তার ৩০% সংরক্ষিত রেখেছে প্রান্তিক ও ছোট চাষিদের জন্য। এতে চাষিদের কতটা লাভ হবে? উত্তরপ্রদেশের পর দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ। ২০২৪-২৫ সালে আলু চাষ হয়েছে ৫ লক্ষ হেক্টর জমিতে, যা আগের বছরের চেয়ে বেশ কিছু বেশি। ফলনও ১০০ লক্ষ টনের থেকে বেড়ে ১৪৫ লক্ষ টন ছাড়িয়েছে। পাশাপাশি বেড়েছে আলু চাষের খরচ। ডাইরেক্টরেট অফ কমিউনিস্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এ বিষয়ে সর্বশেষ তথ্য দিয়েছে ২০২১-২২ সালে, যে বছরে কেবল চাষের উৎপাদন উপকরণের দাম ধরে উৎপাদন খরচ কুইন্টাল পিছু প্রায় ৫৪৫ টাকা, আর তার সঙ্গে পারিবারিক শ্রম, জমির ভাড়া প্রভৃতি যোগ করলে মোট খরচ ছিল ৯২১ টাকা। এই হিসেবে এখন নিশ্চিতভাবেই কুইন্টাল পিছু আলু উৎপাদনের খরচ ১০০০ টাকা ছাড়িয়েছে। অতএব ৯০০ টাকা কুইন্টাল সহায়ক মূল্য কোনো মতেই যথেষ্ট নয়। আলু পচনশীল দ্রব্য হওয়ায় আলু চাষিরা ঘরে রাখেন না। অনেক চাষি মাঠ থেকে আলু বিক্রি করে দেন। আলু ব্যবসায়ী ও ফোড়েরা চাষিদের কাছ থেকে সেই আলু সরাসরি কিনে মার্চ-এপ্রিল মাসে হিমঘরে ভরেন। অনেক হিমঘর মালিকও আলু কিনে রাখেন। এরপর ব্যবসায়ী ও হিমঘর মালিক নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কিছু করে আলুর বাজারে সরবরাহ করেন। এই সময়ে চাষির হাতে আলু না থাকায় বাজারে আলুর দাম কিছুটা বেশি থাকে। অন্য রাজ্যে পাঠানোর পাশাপাশি বাজারে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করেও ব্যবসায়ীরা দাম বাড়িয়ে লাভ তোলেন। গত বছর বৃষ্টিতে আলুর ফলন কম হয়, ফলে আলুর বাজার দর বেড়ে যায়। ২০২৪ সালের এপ্রিল-মে মাসে খুচরো বাজারে জ্যোতি আলুর দাম কেজি প্রতি ৩০ টাকার আশেপাশে। প্রশাসন আলুর দাম কমানোর জন্য নানানভাবে চেষ্টা করে ব্যর্থ হয়। চাষের সমস্ত ঝুঁকির বিনিময়ে চাষিরা যে লাভ পেয়েছিলেন তার থেকে অনেক বেশি লাভ তুলেছিলেন ব্যবসায়ী ও ফোড়েরা। বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করা হয়েছিল, যার প্রমাণ এবছরে এখনো পর্যন্ত গত বছরের প্রায় ১.৩ লক্ষ বস্তা আলু হিমঘরে রয়ে গিয়েছে। মনে হতে পারে এ তো ব্যবসায়ীদের ক্ষতি। প্রকৃতপক্ষে এই পরিমাণ আলুর জন্য ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি লাভ আগেই তোলা হয়েছিল। শুধু তাই নয়, সরকার ভিন রাজ্যে আলু পাঠানোর নিষেধাজ্ঞা জারি করলে ব্যবসায়ী সংগঠন তাতে প্রতিবাদ জানায় ও সরকারকে আলু কিনতে অনুরোধ করে। চাষির হয়ে কুমিরের কান্না কাঁদে। এবছর হুগলি, পূর্ব বর্ধমান প্রভৃতি জেলার চাষিরা ৫.৫ টাকা থেকে ৭.৫ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবুও অনেকেই সরকারের আলু বিক্রিতে উৎসাহী হচ্ছেন না। তার কারণ, চাষির কাছ থেকে আলু কেনার নানান শর্ত আরোপ করা হয়েছে। চাষিকে আলু বিক্রি করতে হলে তিনি যে প্রান্তিক বা ছোট চাষি তার প্রমাণস্বরূপ তাকে বিডিওর কাছে থেকে সার্টিফিকেট নিতে হবে। সেটা সাধারণ চাষির পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যারা জমি ঠিকা নিয়ে চাষ করেন তারা এটাতে কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না। আর তারপর রয়েছে আলুর বস্তা ভরা ট্রাকের চাপানো, হিমঘরে নিয়ে যাওয়া এবং সেখানে গাড়ি থেকে বস্তা নামানোর খরচ, যা চাষিকে দিতেই হবে। তার আগে আলু বাছাই করতে হবে। সরকার কেবল ৯৫ গ্রাম বেশি ওজনের আলু নেবে এবং প্রতি চাষির কাছ থেকে সর্বাধিক ৭০ বস্তা আলু কিনবে। এত সমস্যায় আলু বিক্রির জন্য এতটা ঝঞ্ঝাট নিয়ে চাষিরা দিতে চাচ্ছেন না সরকারকে। সর্বোপরি সরকার সহায়ক মূল্যে আলু কেনার কথা ঘোষণা করলেও কবে থেকে কেনা হবে সে বিষয়ে চাষিদের মধ্যে সেভাবে প্রচার করা হয়নি। হিমঘরে আলু রাখা শুরু হয়ে গিয়েছিল। আরও দেরি করলে সরকারি সহায়ক মূল্য চাষিরা নন, ব্যবসায়ীরা পাবেন। উল্লেখ যে কেন্দ্রীয় সরকারের মূল্য নির্ধারণ কমিটি আলুকে সহায়ক মূল্য দেওয়ার ফসলের তালিকা থেকে বাদ রাখলেও রাজ্য সরকার আলুতে সহায়ক মূল্য ঘোষণা করেছে।
সরাসরি আলু কিনতে চেয়ে চাষিরা ক্ষতির পরিমাণ কিছুটা কমানোর চেষ্টা করেছে। এতে রাজনীতির গন্ধ আছে। পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আলুর অধিক ফলনের জন্য সহায়ক মূল্য স্থির করেছিল এবং চাষিদের কাছ থেকে প্রায় 16 লক্ষ টন আলু কিনেছিল। এরপর আর সহায়ক মূল্যে আলু কেনা হয়নি। 2026 সালে আবারও রয়েছে বিধানসভার ভোট, আর তার ঠিক আগেই এই সহায়ক মূল্যে সরকারের আলু কেনার ঘোষণার কথা জানালো। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।